এবার ঘটনা হচ্ছে if any ideal gas can be considered as the consisting of point molecules or point mass, যেটা একটা assumptions of the kinetic theory of gases, but which can uh, move randomly without any potential field or potential barrier. সেই জন্য all energy are kinetic. So even at room temperature T equals to 300 K, the molecules of a gas, suppose for oxygen, nitrogen, hydrogen, move with large speeds, roughly VRMS অক্সিজেনের ক্ষেত্রে রুম টেম্পারেচারে ক্যালকুলেট করলে পাবি হচ্ছে 480 মিটার পার সেকেন্ড, 480 মিটার পার সেকেন্ড। তাহলে এত ভেলোসিটিতে যদি কোনো গ্যাস কোনো ক্লোজড এনক্লোজারের মধ্যে র্যান্ডামলি মুভ করে, তাহলে তো দেখার সাথে সাথে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে সেই কাইনেটিক থিওরি অফ গ্যাসের সেই থিওরি কাজে লাগিয়ে আমি কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারবো না, তাই তো? 480 মিটার পার সেকেন্ড। So we should expect that when molecules are moving with such enormous velocity, the gaseous mass, যে পয়েন্ট মাস ধরলেও তার তো একটা ফাইনাইট মাস আছে, সেই মাসটা contained in a vessel should disappear in no time, but this does not happen, leading to the apparent paradox. And the simple way out of this is suggested by Clausius. Clausius কি বললো? The gas molecules have finite size and they move, they collide with one another. এই collide করার জন্য আমার velocity বা ওই ডিকে প্রবাবিলিটি ল্যামডা, যেটা আগের দিন দেখলাম ওই মিন ফ্রি পাথ, সেইটা একটা প্রথম কনসেপ্ট এলো। সেই জন্য it takes much larger time to diffuse. So কেউ কোশ্চেন করতে পারে, what is the average distance traveled by a molecule between successive collisions? সেটাই হচ্ছে মিন ফ্রি পাথ, যেটা আমরা আগের দিন দেখলাম। তাহলে আমরা একটু ব্রাশ আপ করে তারপরে পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, কি দেখেছিলাম আগের দিন? That is the mean free path, which is the average distance traveled or the mean distance traveled by the molecule between two successive collisions, and এটা ল্যামডা দিয়ে আমরা ডিনোট করেছিলাম। তাহলে এই ছবিটা হচ্ছে the trajectory of a molecule moving in a gas. তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কিছু ডেরিভেশন করে আমরা এইসব বের করেছিলাম যে যদি ভি বার ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য মলিকিউল হয়, তাহলে ল্যামডাটা ইকুয়ালস টু ভি বার টি বাই এন, আর টাউটা হচ্ছে 1/n, which denotes the mean time between two successive collisions. আর ল্যামডাটা হচ্ছে ভি বার টাউ, দ্যাট ইজ ভি বার বাই পিসি। পিসি হচ্ছে টাউ ইনভার্স, which denotes the collision frequency, which is the measure of the average number of collisions per second. এগুলো সব আমরা দেখেছি। তারপরে কি দেখেছি? নিচের ছবিটা থেকে আমরা এক্সপ্রেশন বের করেছি যে সিলিন্ড্রিক্যাল এরিয়া ম্যাপড বাই এ মুভিং মলিকিউল যদি হয়, সেক্ষেত্রে পিসির এক্সপ্রেশন পাই ডি স্কোয়ার এন ভি ড্যাশ, মানে অ্যাভারেজ ভেলোসিটি, এইটাই যদি সাবস্টিটিউট করে ল্যামডা বের করেছি 1/সিগমা এন, সিগমাটা হচ্ছে পাই ডি স্কোয়ার, হুইচ ইজ নোন অ্যাজ দ্য কলিশন ক্রস সেকশন। এই অবধি আমরা দেখেছি। এইবার ডিপেন্ডিং আপন দিস movement of the molecules and the velocity, we have come across a new chapter or new definition that is called transport phenomena. That is called transport phenomena. এবার ট্রান্সপোর্ট তিনটে টার্মে হতে পারে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে two types of phenomena are involved here. One is transport phenomena and another is Brownian motion, which belong to the domain of kinetic theory. এবার ট্রান্সপোর্ট বলতে কি বোঝায়?
আমরা কি জানি যে each gas molecule has a finite mass and is characterized by random molecular velocity, right? Therefore it possesses momentum and energy. So while moving from one part of the container to another, it is a carrier of these physical quantities. এখন ট্রান্সপোর্ট মানে হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় কিছু একটা যাচ্ছে। তাহলে ফার্স্ট phenomena that we have encountered is viscosity, which is the transport of momentum. একটু পরে আসছি, তোরা ফার্স্ট ইয়ারে মেকানিক্সে কিছুটা পড়েছিস, ওইটাই আবার ডিডিউস করব ইন টার্মস অফ ট্রান্সপোর্ট। আর কি হতে পারে? যারা পড়েছিস তারা জানিস, আর যারা পড়িসনি এখনো তাদের কাছে একটা, আর কি হতে পারে ট্রান্সপোর্ট ফেনোমেনার মধ্যে? এই একটা তো ভিসকসিটি, হুইচ ইজ দ্য ট্রান্সপোর্ট অফ মোমেন্টাম। আর কি ফেনোমেনা হতে পারে? যে কি কি ট্রান্সপোর্ট সেগুলো আমি বলে দিচ্ছি, তাহলে তোরা ফেনোমেনা গুলো বল দেখি। একটা মোমেন্টাম বললাম এন্ড রিলেটেড ইস্যু হচ্ছে ভিসকসিটি, আরেকটা থার্মাল এনার্জি, আর আরেকটা হচ্ছে মাস। তাহলে ফেনোমেনা গুলো কি? থার্মাল এনার্জি ট্রান্সফার হয় কোন ফেনোমেনায়? জানিস, এইচএসে পড়েছিস। বল। হ্যাঁ, কেউ জানে না? স্যার কন্ডাকশন। কি কন্ডাকশন? হ্যাঁ, কন্ডাকশন তো বটেই, কি কন্ডাকশন? আমি তো বলেই দিলাম, ট্রান্সপোর্ট অফ থার্মাল এনার্জি, Thermal conduction. Sir, heat conduction. থার্মাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে the only thing that occurs in transport of thermal energy from regions of higher temperature to regions of lower ones, and the process is called thermal conductivity. And the third one is mass. Only transport of particles of mass of the added gas occurs, which the phenomena is called diffusion. এটা এখনো সেইভাবে তোরা পড়িসনি, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে when a gas is in equilibrium, so why is there no net transport of matter, momentum or energy? ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে কেন নো নেট ট্রান্সপোর্ট অফ ম্যাটার অফ মোমেন্টাম অর এনার্জি হবে? এটা তো আমরা জানি, ইকুইলিব্রিয়ামে থাকা মানে ওই থার্মোডাইনামিক্স থেকে জেনে এসেছি, ইকুইলিব্রিয়াম মানে কোনো কিছু ট্রান্সপোর্টেশন হবে না। তার মানে এই ফেনোমেনা গুলো কখন হবে? যখন ইকুইলিব্রিয়ামে থাকবে না। হ্যাঁ, গুড। তাহলে we have so far considered gases in equilibrium only, so that none of the parameters are time dependent, and have seen that it is the collision between molecules which precisely is the mechanism that ensures the transition of a gas to an equilibrium state and its subsequent maintenance. So what happens when the gas is not in equilibrium state but still in steady state? That is, while the system parameters are time independent and the surroundings will be time dependent. So it is the answer to this question that we shall explore and see that it leads to the important phenomena of transportation of momentum, thermal energy and mass. তাহলে ফার্স্টটাই দেখি, সাপোজ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট ইজ ডিস্টার্বড। কিভাবে ডিস্টার্ব করব আমি ভিসকসিটির ক্ষেত্রে? বাই এ ফ্লো ভেলোসিটি, that is a mass motion being imparted to one of its parts that differs from the flow velocity of adjacent parts. So there would be a relative motion of the layers.
of the gas. If the gas is disturbed, is left to itself, the equilibrium is restored after some time. So the velocity of the entire gas again becomes identical to all its parts. So it is the thermal motion of the gas molecules that level out the flow velocity by transport of momentum from the faster moving parts to the slower moving ones. So this gives rise to the phenomena of internal friction or viscosity. কি বললাম, এইরকম যদি দুটো লেয়ার থাকে RS আর PQ, A হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট, DZ হচ্ছে সেপারেশন বিটুইন PQ এন্ড RS, একটা U ভেলোসিটিতে চলছে আর একটা U প্লাস DU তে চলছে, আর F টা হচ্ছে ভিসকাস ফোর্স। দেন আমরা কি জানি, F টা প্রপোর্শনাল টু A which is the area of the contact, আর হচ্ছে প্রপোর্শনাল টু DU dz which is the velocity gradient। তাহলে এই দুটোকে একসাথে লিখলে F equals to eta times A du dz. Eta is the proportionality constant and the constant of proportionality is the measure of the viscous stress, that is F by A, but tangential per unit velocity gradient, that is du dz equals to 1 হলে eta টাকে আমরা কি বলতে পারি, coefficient of viscosity or simply the viscosity of the fluid। এটা আমরা মেকানিক্সে পড়ে এসেছি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ট্রান্সপোর্ট ফেনোমেনাটা কোত্থেকে আসছে? if two layers of a fluid মানে কি, both liquid and gas are in relative motion, একটার সাপেক্ষে আরেকটা চলছে, an internal force of friction is called into play। এটা পড়েছি ভিসকসিটিতে অলরেডি। এই দুটো যদি লেয়ার দুটো ডিফারেন্ট ভেলোসিটিতে চলে, মানে একটা যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট থাকে, তাহলে তার মধ্যে একটা ফ্রিকশন প্লে করে, which acts tangentially to the surface in contact and causes the slower moving layer to speed up and the faster moving layer to get retarded. These internal force of friction is called viscous force and the phenomena is called viscosity। পড়েছিস তো, এটা নতুন তো কিছু নয়। এবার সেখান থেকে তোরা জানিস ওই ভেলোসিটির উপরে দু রকমের মোশন হয়, একটা টার্বিউলেন্ট মোশন আর একটা স্ট্রিমলাইন মোশন। কিন্তু আমরা যখন ডিডিউস করব থিওরি, ধরে নেব স্ট্রিমলাইনে আছে। So if the motion is not turbulent, the viscous force is found experimentally to be directly proportional to the area of contact of the layers and also the velocity gradient between them। তো সেটাই করেছি, করে এটা পেয়েছি। এইবার ফার্স্ট থিওরিটা ডিডিউস করছি, কিভাবে ট্রান্সপোর্ট অফ মোমেন্টাম দিয়ে ভিসকসিটির বেসিক জায়গাটা এসছে। কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার। এই ছবিটার দিকে তাকা, ভিসকাস ফ্লো বিটুইন টু প্লেনস যেখানে লেখা আছে। তাহলে what I called viscosity is a property by virtue of which a fluid opposes the motion between adjacent layers। যেটা বলছিলাম, ফাস্টার লেয়ারটাকে স্লোয়ার করতে চাইবে, স্লোয়ারটাকে ফাস্টার করতে চাইবে, এটাই হচ্ছে রিটার্ডিং ফোর্স, যেটা যে কোনো ফ্লুইডের একটা ইন্টারনাল প্রপার্টি, দ্যাট ইজ কল্ড দ্য ভিসকাস ড্র্যাগ। So viscosity is the property by virtue of which a fluid opposes the motion between adjacent layers. So it is quantitatively estimated in terms of the coefficient of viscosity eta, which is defined as the tangential force per unit area when a unit velocity gradient exists in a perpendicular direction. So mathematically, for a small velocity gradient we have minus eta a du dy, কারণ এই মুভমেন্টটা আমি y ডিরেকশনে হচ্ছে। এটা ইন জেনারেল আমি বলেছিলাম কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটির ডেফিনেশন থেকে। আচ্ছা, এইখানে f টা কি, একই জিনিস, ভিসকাস ফোর্স অ্যাক্টিং অন দ্য এরিয়া a, আর du dy টা কি, দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট অ্যালং দ্য পজিটিভ y ডিরেকশন, এই দিকে চলছে। আর নেগেটিভ সাইনটা কেন আসছে? Because it opposes the কোনটা? motion. Viscosity. ভিসকসিটি না, f টা তো ভিসকাস ফোর্স। ও হ্যাঁ হ্যাঁ, viscous force. Viscous force acts in opposition to the হ্যাঁ। velocity gradient. du dy আর f টা হচ্ছে একে অপরের অপোজিট।
ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকবার রিক্যাপ করে নে তোরা, কোফিসিয়েন্ট অফ ভিসকসিটির ডাইমেনশন হয় ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, ইটস SI ইউনিটস ইজ কি? SI ইউনিট কি? SI Pascal second. হ্যাঁ, Pascal second. বাট কোফিসিয়েন্ট অফ CGS এ পয়েস। এক্সপেরিমেন্টাল পয়েস তো CGS এ ছিল। পয়েস উইলি, হ্যাঁ ওটা তো CGS এ। SI ইউনিট পয়েস উইলি, তাই এক পয়েস উইলি হচ্ছে 10 পয়েস। কোফিসিয়েন্ট অফ ভিসকসিটি অন্য কোনো ইউনিটে এক্সপ্রেস করা হয় না তো, তো হয় পয়েস নয় পয়েস উইলিতেই এক্সপ্রেস করা হয়। এনিওয়ে, তাহলে এই ছবিটার মধ্যে কি আছে? লেট আস কনসিডার এ গ্যাস এনক্লোজ বিটুইন টু প্লেনস, একটা হচ্ছে এ প্রাইম আর একটা বি প্রাইম, and separated through a distance h. Suppose that the gas is endowed with mass motion from left to right and a positive velocity gradient exists along the y-axis which is normal to the direction of flow. So we concentrate our attention to the plane, arbitrary plane x prime মাজেরটা, which is between a prime and b prime. এই উপরের প্লেনটা নিচের প্লেনটার মাঝে আছে, এটা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা পজিটিভ এই দিকে, তার মানে du dy টা উপরের দিকে। Suppose that the velocity of the flow at x prime is u, ঠিক আছে? The velocity of flow of x prime is u and the velocity gradient is du dy. Because of the thermal motion, the molecules continuously cross the plane both from above and below it. এই যেটা ডট ডট করে দেখানো আছে, এই ভেতরে যদি ট্রান্সপোর্ট হয় মোমেন্টামের, তাহলে উপর দিয়ে কিছু মলিকিউল পাস করছে, নিচ দিয়ে কিছু মলিকিউল পাস করছে। মনে রাখলে হবে না, এটা কিন্তু আমরা ফ্লুইড বললেও আমরা ডিডিউস করছি ইন টার্মস অফ গ্যাস, কারণ আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের কনসিকুয়েন্স হিসেবে এগুলো দেখছি। ঠিক আছে? এবার ফ্লুইডের মধ্যে অ্যাজ এ হোল গ্যাস এবং লিকুইড দুটোই রাখা যায়। তার মানে যখন এইদিকে এরকম লেয়ার গুলো পাস করছে, তখন উপর দিয়ে কিছু মলিকিউল পাস করছে, নিচ দিয়ে কিছু মলিকিউল পাস করছে, মানে ক্রস করছে এক একটা প্লেনকে। So as a result, the gas below xx prime gains momentum, whereas the gas above it loses momentum. যেটা বললাম, এফটা হচ্ছে ডিইউ ডিওয়াই যেদিকে তার অপোজ করার চেষ্টা করবে, সেই জন্য এই ডিইউ ডিওয়াইটা যেই দিকে তার উপরের লেয়ারের গুলো অলওয়েজ লুজ করবে মোমেন্টাম, নিচের গুলো গেইন করবে। So that is, there is net raise of transport of momentum across xx prime in the direction of mass motion. So by Newton's second law of motion, we can correlate it to the coefficient of viscosity. To calculate it, we must know the average number of molecules crossing the surface xx prime and the average distance at which the molecule makes its last collision before crossing the surface. তাহলে আমাকে কি বের করতে হবে? Since the velocity gradient is positive upwards, molecules moving from above transport greater momentum than do the molecules crossing the below. Since the velocity gradient is positive upwards, molecules moving from above, এই xx prime এর উপর দিয়ে যে মলিকিউল গুলো যাচ্ছে, ট্রান্সপোর্ট গেটার মোমেন্টাম, যেই ভিসকসিটি যে ট্রান্সপোর্ট অফ মোমেন্টাম ফেনোমেনা, দেন ডু দ্য মলিকিউলস ক্রসিং ফ্রম বিলো। সো এইবার আমরা ক্যালকুলেশন অফ অ্যাভারেজ নাম্বার অফ মলিকিউলস বের করার চেষ্টা করব। কিভাবে করব?
হ্যাঁ, কি করব? ক্যালকুলেশন অফ অ্যাভারেজ নাম্বার অফ মলিকিউলস। So to calculate the average number of molecules crossing the surface xx prime from above, let us consider an element of volume dv, এই যে এরকম একটা এলিমেন্টাল ভলিউম dv কনসিডার কর, at a distance r from an element of area dA in the plane and in direction making an angle theta with the normal to the plane. আর ডিস্টেন্সটা হচ্ছে y এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, dA একটা এলিমেন্টারি কি আছে, এলিমেন্ট অফ এরিয়া আছে, যার থেকে আমি একটা এলিমেন্টারি ভলিউম dv কনসিডার করেছি। So if the number density is small n, the number of molecules in the element is given to n dv. স্মল n যদি নাম্বার ডেন্সিটি হয়, তাহলে এই ডিভি ভলিউমের মধ্যে কি কত নাম্বার অফ মলিকিউলস আছে সেটা হচ্ছে n dv. Number of molecules in the element is equals to n dv. So the total number of collisions occurring within dv in time dt is কি হবে? কি হবে? কি হবে? পেনটা আমার কাজ করছে না, বুঝতে পারছিস না নাকি? হ্যালো, হ্যাঁ স্যার আছে। কি হবে? So number of collisions. হ্যাঁ, total number of collisions occurring within dv in time dt. একটা কলিশন ফ্রিকোয়েন্সি থাকবে ফার্স্ট, দ্যাট ইজ পিসি, যেটা আগের দিন থেকে বলে আসছি। এটা ল্যামডা ইনভার্স হয়েছিল শেষে, মানে একটা প্রবাবিলিটি চান্স থাকবে যেটার উপরে ডিপেন্ড করবে। তোমার পেনটা কাজ করছে না। কি বললাম আমি? এন যদি নাম্বার ডেন্সিটি হয় তাহলে ডিভির মধ্যে এন ডিভি নাম্বার অফ মলিকিউলস থাকবে, তাই তো? তাহলে দ্য টোটাল নাম্বার অফ কলিশনস অকারিং উইদিন ডিভি ইন টাইম ডিটি কি হবে? কেউ বল, কতদিনের মুখ বন্ধ করে থাকবি? অন্যরা কেউ বল কিছু। জয়েন করে শুধু বসেই থাকিস। এই অয়ন বল। হ্যাঁ স্যার। এইটুকুর মধ্যে এন ডিভি বার নাম্বার, এন ডিভি হচ্ছে নাম্বার অফ মলিকিউলস আছে, তাহলে দ্য টোটাল নাম্বার অফ কলিশনস অকারিং উইদিন ডিভি ইন টাইম ডিটি কি হবে? একটা পিসি টার্ম থাকবে, এন ডিভি তো অলরেডি ডিভির মধ্যে হয়েছে, ডিটি সময়ে মানে সেটা গুণ হবে,
এইটুকু সব ঠিক আছে, বাইরে একটা হাফ গুণ হবে। তাহলে দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ কলিশনস অকারিং উইদিন ডিভি। পিসিটা কি? কলিশন ফ্রিকোয়েন্সি, কারণ একটা প্রবাবিলিটি চান্স থাকবে। এবার হাফটা কেন হলো? স্যার সবগুলো গ্যাস মানে যদি দুটো পার্টিকেল ধরি গ্যাসেস, তো দুটো যখন একে অপরের সাথে কোলাইড করছে তো কলিশন একটা হচ্ছে, সেই জন্য হাফ নেওয়া হচ্ছে ওখানে। কারণ হচ্ছে ইচ কলিশন রেজাল্টস ইন টু ফ্রি পাথস। কারণটা হচ্ছে ইট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অ্যাজ আদারওয়াইজ ইচ কলিশন উইল বি কাউন্টেড টুয়াইস সিন্স ইচ কলিশন রেজাল্টস ইন টু ফ্রি পাথস। The total number of free paths generated in dv in time dt is pc times ndv dt. So these free paths will start off in all directions. Therefore, the fraction of free paths heading towards dA is the fraction of free paths and hence molecules heading towards dA is eta. An is equals to pc ndv dt. তারপরে কি করলাম? dA cos theta by 4 pi r square. এটা কি কোয়ান্টিটি তাহলে বললাম? এক একটা কলিশনের জন্য আমরা দুটো করে ফ্রি পাথ কনসিডার করেছি, সেই জন্য যেহেতু ওভার এস্টিমেট করেছি, প্রত্যেকটাকে দুবার করে কাউন্ট করছি, সেই জন্য হাফ দিয়ে ভাগ করে দিতে হবে, গুণ করে দিতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এই an টা কি লিখেছি? Free paths will start off in all directions, all 4 pi directions. Therefore, the fraction of free paths heading towards dA is an is equals to pc n dv dt dA cos theta, মানে এইটা যদি r হয় তাহলে dA cos theta হচ্ছে এই দিকে ডিভাইডেড বাই 4 pi r square. Calculation of average number of molecules crossing an imaginary plane. Where dA cos theta by r square signifies the solid angle subtended by dA at dv. এই যে d omega টা, dA cos theta by r square signifies the solid angle subtended by dA at dv. এইটা dA ছিল, এইটা dv ছিল, in between এইটা হচ্ছে d omega. d omega ভ্যালু কত হয়? 4 pi. এই যেটা এসে, so the number of molecules that will reach dA without making any further collisions can be calculated using the survival equation আগের দিন যেটা করেছিলাম, n equals to n0 e to the power minus x by lambda, সেইটাই ইকুয়েট করে দিচ্ছি। delta n e to the power minus r by lambda equals to pc n dv dt dA cos theta by 4 r square e to the power minus r by lambda. এবার পোলারে আমার ডিভিটা হয় 2 pi r square sin theta dr d theta. তাহলে এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে ডেল্টা এনটা বেরোবে, ডেল্টা এন মানে হচ্ছে হাফ পিসি এন ডিভি ডিটি সাইন থিটা কস থিটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডি থিটা ডিআর।
হ্যাঁ দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। স্যার। তো ডেল্টা এন এটা বেরোলে আমি ক্যাপিটাল এনটা ডেল্টা এন কে ইন্টিগ্রেট করে পাবো। তাহলে টু ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ মলিকিউলস অ্যাক্রস ডিএ ইন টাইম ডিটি ইজ, এগুলোকে আউট অফ দ্য ইন্টিগ্রাল করে দিলাম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডিআর, আর থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করে দিলাম। তাহলে we can readily verify the integration over theta gives 1/2 and r integration yields h, hence n equals to দাঁড়ালো এটা। এবার শুরু করেছিলাম পিসি যেটা collision frequency, that is v average by lambda. So we find the number of molecules crossing the plane xx prime from either side per unit area per second is n over dA dt, that is ns, that is 1/4 of n v dashed. তাহলে কি পাওয়া গেল? n over dA dt, that is the number of molecules crossing the plane xx prime either from above or from below per unit area per second is ns, that is 1/4 of n v average. অ্যাভারেজ হাইটটার ক্যালকুলেশন তোদের লাগবে না, তাহলে এইটাই হচ্ছে রেজাল্ট, n ওভার dA dt is equals to 1/4 n v dashed. কিছু মনে হলো? বড়সড় কিছু মনে হলো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকঠাক ঢোকেনি মাথায়। জিওমেট্রি নিয়ে একটু ঘ্যান ঘ্যানানো আছে। মুদ্রা ব্যাপারটা হচ্ছে এই এ প্রাইম আর বি পি প্রাইমের মধ্যে একটা ইমাজিনারি লেয়ার কনসিডার করছি, যেটা ডিইউ ডিওয়াই তে উপরের দিকে মুভ করছে। তাহলে এটা যখন মুভ করছে, ওপর দিয়ে আমার কিছু গ্যাস মলিকিউল ট্রান্সপোর্ট হচ্ছে, নিচ দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, মানে কোলাইড করছে আর কি লেয়ারের সাথে। এই লেয়ারের কলিশন থেকেই আমাদের ভিসকাস ড্র্যাগের অরিজিন, ঠিক আছে? এবার এই মাইনাস সাইনটা বোঝায় হচ্ছে ভিসকাস ড্র্যাগটা সেই দিকে বেশি যেদিকে ডিইউ ডিওয়াইটা বাড়ছে। তার মানে উপরের দিকে আমার ভেলোসিটি অলওয়েজ কমছে, নিচের দিকে ভেলোসিটি অলওয়েজ বাড়ছে। তাহলে এইটাই কনসিডার করে আমি একটা এরকম জিওমেট্রি কনসিডার করেছি। জিওমেট্রিটার মধ্যে কি করেছি, একটা এলিমেন্ট অফ ভলিউম নিয়েছি, যেটা একটা এলিমেন্টারি এরিয়া থেকে থিটা ডিস্টেন্স দূরে, এবং এইটা হচ্ছে আর পজিশন ভেক্টর, আর এটা এই ডি এর এই প্রান্তটা আর এই প্রান্তটা ডিভির সাথে ডি ওমেগা অ্যাঙ্গেল, মানে সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট করেছি। এইবার কিছু জিওমেট্রি করে যে এইটুকুর মধ্যে কতগুলো কলিশনস হচ্ছে, ডিবিটাকে কেন্দ্র করে আমি যদি এরকম একটা সার্কেল আঁকতাম 4πr²-এর, তাহলে তার মধ্যে টোটাল কত নাম্বার অফ কলিশনস হতো, এইসব করে এটা বের করেছি। ফাইনালি বের করেছে হচ্ছে the number of molecules crossing the plane xx prime from either side per unit area per unit second, মানে n over dA dt, n by dA dt, that is 1/4 n v dashed. ঠিক আছে? ঠিক আছে। তাহলে একটা অঙ্ক দিয়ে রেখেছিলাম, হ্যাঁ এইটা এইটা তাহলে কিভাবে করব? The coefficient of viscosity of argon and helium are attopoise and attopoise respectively. Calculate the mean free paths for these gases if they are kept under identical conditions.
কিভাবে করবো? কিভাবে করবো? একদম সহজ। ও এটা তো সেকেন্ড পার্টটা করা হয়নি, সরি, ফর্মুলাটা তো আসেনি। আচ্ছা, আমরা পেয়েছি হচ্ছে n বাই dAdt ইজ ইকুয়ালস টু ns, দ্যাট ইজ 1/4 n v ড্যাশড, তাই তো? হ্যাঁ। অ্যাভারেজ হাইট ক্যালকুলেশনটা থেকে না, এটা না করলে হবে না, মানে ফাইনাল ইটাটাই যাওয়া যাবে না আর কি। আচ্ছা, হাইট ক্যালকুলেশনটা করতে হবে তাহলে। তাহলে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ হাইটটা যেটা আছে, অ্যাভারেজ হাইট at which the molecule makes its last collision before crossing the plane xx prime, এই যে কোনো অ্যাভারেজ বের করার যেটা ফর্মুলা, 0 টু ইনফিনিটি, যার অ্যাভারেজ বের করছি সেইটাই কে গুণ করতে হয় একটা কমন ডেল্টা এন দিয়ে উপর নিচে গুণ করে ওভার টোটালটার উপরে গুণ করতে হয়। এটা হচ্ছে কমন যে কোনো অ্যাভারেজ বের করার ফর্মুলা। সো y is equals to r cos theta is the height of the volume element dv. দেখ জিওমেট্রিটা, এই যে আর এটা যদি এটা হয় তাহলে এইটা হচ্ছে r cos theta, ঠিক আছে? তাহলে yটা হচ্ছে r cos theta is the height of the volume element dv above xx prime and the integrals are defined over the entire space above the plane xx prime. আর ডেল্টা এনটা আমরা কোথা থেকে সাবস্টিটিউট করছি? এইখান থেকে, এই ইকুয়েশন থেকে। তাহলে ফাইনালি কি পাচ্ছি? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি r e টু দি পাওয়ার মাইনাস r বাই ল্যামডা dr, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন থিটা কোসাইন স্কয়ার থিটা ডি থিটা, আর নিচে শুধু এই r ছাড়া বাকি পার্টটা। তাহলে সেটা ইন্টিগ্রেট আউট করলে কি হবে? করলে হবে ইকুয়ালস টু 2 lambda by 3, মানে ওপরে আসতো হচ্ছে 1/3 lambda স্কয়ার, নিচে আসতো হাফ lambda, that is 2 lambda by 3. তার মানে এইটা, এই কোয়ান্টিটিটা কি পেলাম? on an average each molecule would make its last collision at the height equal to 2/3 of the mean free path above or below the surface xx prime before crossing it. So the height 2/3 of lambda
above the plane xx prime, the flow velocity of the gas molecule will be কি হবে? এইটা ঠিক 2/3 of lambda ওপরে আমার কি হবে ভেলোসিটি? কম হবে। কি হবে? ইউ তে যাচ্ছিল প্লাস 2/3 a du dy. At the height 2/3 lambda above the plane xx prime, the flow velocity of the gas molecules will be u plus 2/3 a du dy, where u is the flow velocity at the plane xx prime. তাহলে এইটা যদি ভেলোসিটি হয় তাহলে মোমেন্টাম কি হবে? The momentum transported by a molecule moving with this velocity is, সরি a কেন হবে, এটা ল্যামডা হবে। আমি বের করতে চাচ্ছি পি হচ্ছে এমভি, তো এইবার এইটার দিকে তাকা, এই যে 2/3 উপরে এইখানে যদি আমি ভেলোসিটিটা পেয়ে যাই তাহলে তার সাথে এম গুণ করলে আমি মোমেন্টাম ট্রান্সপোর্ট কি হচ্ছে সেটা পেয়ে যাবো। সেটাই করার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে at a height 2/3 of lambda the above the plane xx prime, the flow velocity of the gas molecules will be u plus 2/3 lambda du dy, where u is the flow velocity at the plane xx prime and the momentum, let the momentum transported key by a molecule moving with this velocity is কি m টাইমস, এটা করে দিলেই হয়ে যাবে u plus 2/3 lambda du dy, তাই তো? So the total momentum in the direction of the flow carried across the surface per unit area per unit time by all the molecules crossing the surface xx prime from above is p plus বলে লিখছি, উপর দিয়ে আসছে বলে p plus, নিচের থেকে p minus বলবো। সেটা কি পাবো? আমরা অলরেডি পেয়েছি 1/4, আগের থেকে কি পেলাম, এই যে 1/4 n v prime, 1/4 n v dashed। তাহলে p প্লাস কি পাবো? 1/4 n v dashed টাইমস এই মোমেন্টামটা। একইভাবে similarly the total momentum carried across the surface xx prime per unit area per unit time by the molecules crossing it in the upward direction from below is p minus is equals to 1/4 n, sorry, n v dashed কি হবে এটা? u minus হ্যাঁ, 2/3 lambda। u minus 2/3 lambda du dy। তাহলে আমি নেট কি পাবো? Hence the net rate of transport of momentum, net rate of transport of momentum across xx prime in the direction of mass motion per unit area per unit time, which is equal to the viscous force per unit area, is given by, নেটটা যদি আমি p বলি, that is p minus minus p plus, that is minus 1/3 m n
ভি ড্যাশ ল্যামডা ইউ এম এন ভি ড্যাশ ল্যামডা ডিইউ ডিওয়াই। এইবার প্রথম যে ভিসকাস ড্র্যাগেরটা আমি করেছিলাম, কি করেছিলাম, এফ ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু মাইনাস ইটা এ ডিইউ ডিওয়াই করেছিলাম, তার সাথে এটা কম্পেয়ার। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অফ এ গ্যাস ইজ গিভেন বাই ইটা ইকুয়ালস টু কি হবে, ইটা ইকুয়ালস টু মাইনাস মাইনাস না, 1/3 মাইনাস তো ছিলই ওখানে, মাইনাস কেটেছে, 1/3 এম এন, mn v dash lambda হ্যাঁ by a। না না না, এ তো হয়ে গিয়েছে, এফটা আমার ছিল মাইনাস ইটা এ ডিইউ ডিওয়াই, এফটা ছিল মাইনাস ইটা এ ডিইউ ডিওয়াই। তাহলে ইটাটা কম্পেয়ার করে আমরা পেলাম 1/3 mn v dashed lambda, that is 1/3 mn কে আমি রো লিখতে পারি v dashed lambda। এখানে যদি আমার সাবস্টিটিউট করে আমরা এইচ এর ভ্যালুটাও বসিয়ে দিই, তাহলে ইটাটা হয়ে যাবে 1/3√2 m v dashed divided by c। বা বেসিক হচ্ছে ওইটা, এইটা। Eta is equals to 1/3 rho v dashed lambda. So this is the remarkable result based on the elementary kinetic theory. এর মধ্যে নতুন কিছু লাগাইনি, কাইনেটিক থিওরি বেসিক অ্যাজাম্পশন গুলো দিয়ে ইটার সাথে ট্রান্সপোর্ট অফ মোমেন্টামের একটা রিলেশন বের করেছি। তাহলে এটা কি করবে, এস্টিমেট দ্য মলিকিউলার ডায়ামিটার সিন্স ইটা ইজ ডিরেক্টলি মেজারেবল কোয়ান্টিটি। আমরা জলের ভিসকসিটি তোরা মেজার করেছিস, টেম্পারেচারের সাথে এর একটা ডিপেন্ডেন্স আছে, সেটা এম্পেরিক্যাল কিছু ফর্মুলা দিয়ে বের করা যায়। আচ্ছা, এইবার তাহলে ফর্মুলা যখন বেরিয়ে গিয়েছে, এইটা দিয়ে এই প্রবলেমটা সলভ কর। এই প্রবলেমটা এবার সলভ কর। The coefficient of viscosity of argon and helium are these and these. Calculate the mean free paths for these gases if they are kept under identical conditions. ফর্মুলা থেকেই পাচ্ছিস কি, ইটা কি 1/3 mn v dash lambda। argon আচ্ছা, হ্যাঁ, by eta helium is equals to, lambda argon by lambda helium। না মাস থাকবে না, ও হ্যাঁ, m lambda argon by m lambda helium হবে। 1/3 রো ভি ড্যাশ ল্যামডা ছিল, রো মানে হচ্ছে, রো এর রেশিও মানে হচ্ছে m m v prime lambda by m এম আর্গন বাই এম হিলিয়াম, v prime ভি আর্গন বাই ভি সরি ভি হিলিয়াম, আর একটা লাস্ট কোয়ান্টিটি হচ্ছে লামডা আর্গন বাই লামডা হিলিয়াম। তাহলে এগুলো সব বসিয়ে দিলে
কি হবে? স্যার ভিটা সেম হবে না দুটো? হ্যাঁ, ভি বলছিস? ভি প্রাইম। ভি প্রাইম? হুম। না না, এটা একটু গল্প আছে আর কি, একটু সহজ নয়। সেটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আবার এনার্জি গুলো তো কনস্ট্যান্ট হয় জানিস তো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম হিলিয়াম ভি স্কোয়ার এভারেজ হিলিয়াম, ঠিক আছে? দ্যাট ইজ হ্যাঁ। হাফ এম আর্গন ভি স্কোয়ার এভারেজ আর্গন। তাহলে এখান থেকে কি পাচ্ছি? at constant temperature, at constant temperature, E equals to half m helium v square average helium is equals to half m argon v square average argon. হ্যাঁ। তাহলে এইটাকে লেখা যায় রুট আন্ডার m argon by m helium lambda argon by lambda helium. তাহলে lambda argon তাহলে বের কর, আর কিছু দেখাচ্ছি না। করে দিলাম তো। স্যার এখানে ভি আর্গন বাই ভি হিলিয়ামের জায়গায় √m আর্গন বাই m হিলিয়াম বসাবেন। হ্যাঁ, ল্যামডা আর্গন ল্যামডা হিলিয়ামটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আয়, আর ইটা আর্গন ইটা হিলিয়ামটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আয়, কারণ ওই কোয়ান্টিটি গুলো নোন। তোকে তো বের করতে হবে রেশিও অফ মিন ফ্রি পাথস। হ্যাঁ, বাট আগে থেকে যেটা m ছিল সেটা কোথায় হলো? হ্যাঁ, কি বলছিস? ফার্স্ট লাইনে মানে যেটা m ছিল, m আর্গন বাই m হিলিয়াম, হ্যাঁ, ওটা কোথায় গেল? হিলিয়াম হচ্ছে 2, এবার হিলিয়াম গ্যাস মানে হচ্ছে দুটো মলিকিউল আছে মানে 4। তাহলে ফাইনালি তোর পাচ্ছিস ল্যামডা আর্গন বাই ল্যামডা হিলিয়াম ইকুয়ালস টু, এইটা যদি বসিয়ে দিস তাহলে কি হবে, 22 ইন্টু 10⁻⁻6, নিচে 19 ইন্টু 10⁻⁻6, এটা গেল। আর বাইরের মাস গুলো কি হবে, হিলিয়াম হচ্ছে 4 আর আর্গন হচ্ছে 39.9 বা 40, এইটার হোল টু দি পাওয়ার হাফ। ক্যালকুলেট করলে 0.37 মতো।